আজকের এই বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগতম। আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে কোনো একটা নতুন জিনিস সম্পর্কে সবেমাত্র জানলেন আর ঠিক তার পর থেকেই মনে হচ্ছে জিনিসটা চারপাশের সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে? আজ আমরা আমাদের মস্তিষ্কের ঠিক এই অদ্ভুত কিন্তু দারুণ ইন্টারেস্টিং একটা কগনিটিভ গ্লিচ বা মনস্তাত্ত্বিক ত্রুটি নিয়ে কথা বলবো। চলুন শুরু করা যাক। ব্যাপারটা একটু খুলে বলি। ধরুন আপনি শপিংয়ে গিয়ে দারুণ সুন্দর একটা বেগুনি রঙের জ্যাকেট কিনলেন, এরপর রাস্তায় বের হয়ে দেখলেন আরে সবাই কি আজ বেগুনি জ্যাকেট পরেছে নাকি? অথবা ধরুন ইরিট্রিয়া নামের আফ্রিকান দেশটার কথা জীবনে এই প্রথম শুনলেন, আর ঠিক তারপর থেকেই রেডিও, টিভি বা বন্ধুদের আড্ডায় কথায় কথায় শুধু এই দেশটির নামই আপনার কানে আসছে। অদ্ভুত তাই না? কিন্তু সত্যি বলতে কি আমাদের সবার সাথে কিন্তু প্রায় এমনটা ঘটে থাকে। এই যে অদ্ভুত ব্যাপারটা, এর একটা বেশ খটমটের নাম আছে, বাডার-মাইনহফ ফেনোমেনন বা ফ্রিকোয়েন্সি ইলিউশন। এর নামকরণের পেছনের গল্পটাও কিন্তু বেশ মজার। ১৯৯৪ সালে আমেরিকার একটা পত্রিকার এক পাঠক ২৪ ঘন্টার মধ্যে ঘটনাচক্রে দুবার ১৯৭০-এর দশকের জার্মান জঙ্গি গোষ্ঠী বাডার-মাইনহফ গ্যাংয়ের নাম শুনতে পান, অথচ এর আগে তিনি জীবনেই নাম শোনেননি। এরপর তিনি পত্রিকায় এটা নিয়ে লিখলেন, আর ব্যাস, ইন্টারনেটে এই কগনিটিভ বায়াসটি, এই অদ্ভুত নামই ব্যাপক পরিচিতি পেয়ে গেল। তো এই পুরো ব্যাপারটা আসলে কিভাবে ঘটে? এর পেছনে আমাদের মস্তিষ্কের নিজস্ব কিছু হার্ডওয়্যার বা বায়োলজিক্যাল ফিল্টারিং সিস্টেম কাজ করে। চলুন এই হার্ডওয়্যারটা একটু বোঝার চেষ্টা করি। আমাদের ভিজুয়াল প্রসেসিং বা দৃষ্টিশক্তির সিস্টেমটা আসলে ভীষণ জটিল আর জাদুকরী একটা ব্যাপার। চোখ দিয়ে যখন কোনো ভিজুয়াল ডেটা মস্তিষ্কের পেছনের অংশে মানে অক্সিপিটাল পোলে গিয়ে পৌঁছায়, তখন সেটা দুটো রাস্তায় ভাগ হয়ে যায়, ডরসাল আর ভেন্ট্রাল স্ট্রিম। জাস্ট ভাবুন, ১ সেকেন্ডেরও কম সময়ের মধ্যে আমাদের ব্রেন এই রাস্তাগুলো ব্যবহার করে চারপাশের হাজারো জিনিসের সাধারণ বৈশিষ্ট্য থেকে শুরু করে নির্দিষ্ট বস্তুগুলোকে একদম নিখুঁতভাবে চিনে ফেলে। এই কাজটা এত দ্রুত আর স্বয়ংক্রিয়ভাবে হয় যে আমরা টেরই পাই না। তবে এই পুরো প্রক্রিয়ার সবচেয়ে সুপারস্টার অংশটা হলো রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম বা সংক্ষেপে রাস। এটা ব্রেন স্টেমের ওপর থাকা ছোট্ট একটা স্নায়ুগুচ্ছ, যাকে আপনি আপনার মস্তিষ্কের নিজস্ব বাউন্সার বলতে পারেন। সারাদিন আমাদের চারপাশে তো কত শত তথ্য, কত কোলাহল, কিন্তু এই বাউন্সার মশাই শুধু সেই তথ্যগুলোকেই ব্রেনের ভেতরে ভিআইপি এন্ট্রি দেয়, যেগুলো আমাদের টিকে থাকার জন্য বা বর্তমান কোনো কাজের জন্য একদম জরুরি। বাকি সব সে গেট থেকেই বিদায় করে দেয়। তার মানেটা কি দাঁড়াচ্ছে? মানে হলো আমাদের মস্তিষ্ক তার এনার্জি বা ব্যান্ডউইথ বাঁচাতে আশেপাশের বিপুল পরিমাণ সেন্সরি ইনপুট ইচ্ছাকৃতভাবে ইগনোর করে যায়। সহজ কথায়, যতক্ষণ না আপনার ওই রাস বাউন্সার কোনো একটা নির্দিষ্ট জিনিসের প্রতি মনোযোগ দেওয়ার সিগন্যাল পাচ্ছে, ততক্ষণ আপনি আসলে আপনার চোখের সামনের অনেক কিছুর প্রতি আক্ষরিক অর্থে পুরোপুরি অন্ধ থাকেন। এতক্ষণ তো আমরা মস্তিষ্কের বায়োলজিক্যাল হার্ডওয়্যার নিয়ে জানলাম। এবার চলুন দেখি আমাদের মনের ভেতরের সফটওয়্যার কিভাবে এই ফিল্টার করা তথ্যগুলোকে প্রসেস করে। এই সফটওয়্যার মেকানিজমটা প্রথম খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছিলেন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির প্রখ্যাত ভাষাবিদ আর্নল্ড এম জুইকি ২০০৬ সালে। তিনি মূলত এই পুরো বিভ্রান্তিটার একটা চমৎকার বৈজ্ঞানিক নাম দিয়েছিলেন ফ্রিকোয়েন্সি ইলিউশন। জুইকি বললেন যে এই সফটওয়্যার প্রক্রিয়াটা মূলত দুটো ধাপে কাজ করে। প্রথমটা হলো সিলেক্টিভ অ্যাটেনশন, অর্থাৎ আপনি নতুন একটা জিনিস জানলেন আর আপনার মস্তিষ্ক অবচেতনভাবেই রাডারের মতো চারপাশে সেটা খুঁজতে শুরু করলো। আর দ্বিতীয় ধাপটা হলো কনফার্মেশন বায়াস। যখনই সেই নতুন জিনিসটা দ্বিতীয় বা তৃতীয়বার আপনার সামনে পড়ল, আপনার মন সাথে সাথে আপনাকে বোঝাতে শুরু করে, আরে এই জিনিসটা তো ইদানিং সব জায়গায় দেখা যাচ্ছে, বিশাল ট্রেন্ড তো। অথচ জিনিসটা কিন্তু আগেও ওখানেই ছিল, শুধু আপনার চোখ এড়িয়ে যেত। এখন আপনি হয়তো ভাবছেন, আচ্ছা বুঝলাম, কিন্তু এতে আমার কি? ব্যাপার আছে। এই ফ্রিকোয়েন্সি ইলিউশনকে কিন্তু মার্কেটিংয়ের দুনিয়ায় খুব দারুণভাবে কাজে লাগানো হয়। চলুন দেখি কিভাবে। একজন সাধারণ মানুষ থেকে একজন ক্রেতা হয়ে ওঠার জার্নিতে 3টা ম্যাজিক স্টেপ আছে। ধরুন প্রথমে আপনি খুব চমৎকার একটা বিজ্ঞাপন দেখলেন, এটা হলো প্রাথমিক এক্সপোজার। এরপর আপনার ওই সিলেক্টিভ অ্যাটেনশন চালু হয়ে গেল, আপনি অবচেতনভাবেই বিভিন্ন প্ল্যাটফর্মে পণ্যটা নোটিস করতে থাকলেন। আর ঠিক তখনই গেমে এন্ট্রি নেয় মনোবিজ্ঞানী রবার্ট সিয়ালডিনির বিখ্যাত সোশ্যাল প্রুফ থিওরি। আপনি দেখলেন আপনার পরিচিত মানুষজন বা অনলাইনে অনেকেই ওই পণ্যটার প্রশংসা করছে।
ব্যাস, আপনার মনের সব দ্বিধা কেটে গেল আর আপনি প্রোডাক্টটা কিনে ফেললেন। এই প্রসঙ্গে মার্কেটিং জগতের এক কিংবদন্তি ক্লড হপকিন্সের একটা দারুণ কথা আছে। তিনি বিশ্বাস করতেন যে কোনো সাধারণ প্রক্রিয়ার কথাও যদি আপনি প্রথম মানুষের সামনে আকর্ষণীয় করে তুলে ধরতে পারেন, তবে পুরো বাজার আপনার হাতের মুঠোয়। তিনি স্লিটস বিয়ার কোম্পানির জন্য ঠিক এই কাজটাই করেছিলেন। বিয়ার তৈরির একেবারে সাধারণ বেসিক একটা পরিষ্কারতা প্রক্রিয়াকে তিনি বিজ্ঞাপনে এমনভাবে হিরো বানিয়ে দিলেন যে মানুষের মনে বিয়ারের বিশুদ্ধতা নিয়ে একটা শক্তিশালী কনফার্মেশন বায়াস তৈরি হয়ে গেল। মাস্টার স্ট্রোক, তাই না? তবে এই ব্যাপারটা শুধু বিজ্ঞাপন জগতেই আটকে নেই। বর্তমান ডিজিটাল যুগে এই অ্যালগোরিদমিক ইকো চেম্বারে ফ্রিকোয়েন্সি ইলিউশন এক অন্য মাত্রায় পৌঁছে গেছে। সোশ্যাল মিডিয়াতে কি হয় ভাবুন তো? আপনি যখনই কোনো নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শ বা বিশেষ কোনো কন্টেন্টে একবার ক্লিক করেন বা একটু বেশি সময় কাটান, অ্যালগোরিদম সাথে সাথে সেটা বুঝে ফেলে। তারপর সে আপনাকে ঘুরিয়ে ফিরিয়ে ঠিক একই বিষয়ের আরও হাজারো কন্টেন্ট দেখাতে শুরু করে। এর ফলে আপনার নিজের অজান্তেই আপনার চারপাশে একটা একান্ত ব্যক্তিগত ফ্রিকোয়েন্সি ইলিউশন তৈরি হয়। আপনার তখন মনে হতে থাকে, আরে পুরো দুনিয়ায় তো মনে হচ্ছে এই একটা বিষয় নিয়ে মেতে আছে। আর এখানেই লুকিয়ে আছে একটা বেশ গুরুতর চিন্তার বিষয়। এই ইলিউশন বৃহত্তর জনমত সম্পর্কে আমাদের ধারণাকে একেবারে পাল্টে দিতে পারে। আমাদের মনে আগে থেকে থাকা ছোটখাটো পক্ষপাতগুলো এই ইলিউশনের কারণে বিশাল আকার ধারণ করে। একবার আমরা কোনো একটা বিশ্বাসকে সত্যি বলে ধরে নিলে আমাদের মন অবচেতনভাবেই চারপাশের সব কিছু থেকে শুধু সেই বিশ্বাসের পক্ষেই কাল্পনিক সব প্রমাণ খুঁজতে শুরু করে দেয়। তাহলে উপায়? এই ফ্রিকোয়েন্সি ইলিউশনের ফাঁদ থেকে কি বের হওয়ার কোনো রাস্তা নেই? অবশ্যই আছে, আর সেই চাবিকাঠিটা হলো নিজের চিন্তা ভাবনার উপরে একটু নিয়ন্ত্রণ আনা। এর জন্য সবচেয়ে দারুণ কৌশলটা হলো মেটাকগনিশন, মানে আপনার নিজের চিন্তা ভাবনাগুলো কিভাবে কাজ করছে সেটা নিয়ে একটু সচেতন হওয়া। যখনই মনে হবে কোনো একটা জিনিস হঠাৎ করে সব জায়গায় দেখা যাচ্ছে, একটু থামুন, নিজেকে যৌক্তিকভাবে প্রশ্ন করুন, আসলে কি এই ট্রেন্ডটা সমাজে বাড়ছে, নাকি আমি নতুন করে জিনিসটা নোটিস করছি বলে মনে হচ্ছে। তবে হ্যাঁ, চাইলে এই ইলিউশনকে আপনি নিজের ভালো কাজেও লাগাতে পারেন। ধরুন আপনি ফিটনেস বা কৃতজ্ঞতা প্রকাশের মতো পজিটিভ বিষয়গুলো নিয়ে বেশি পড়াশোনা শুরু করলেন। দেখবেন আপনার মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবেই দৈনন্দিন জীবনে সেই ইতিবাচক সুযোগগুলো আপনার সামনে বেশি বেশি তুলে ধরছে। তো আজকের এই বিশ্লেষণের পর এবার চারপাশের জগৎটাকে একটু নতুন করে দেখার সময় এসেছে। পরের বার যখন মনে হবে কোনো একটা ট্রেন্ড চারদিকে ছড়িয়ে পড়েছে, একবার অন্তত ভেবে দেখবেন ট্রেন্ডটি কি সত্যি সব জায়গায় আছে, নাকি আপনার ওই ব্রেনের বাউন্সার শুধু সেদিকেই আপনাকে মনোযোগ দিতে বলছে। ভাববেন কিন্তু।